হাতে লাঠি কেন? মারবেন নাকি? আমি কি বেঁচে আছি? ছাত্র আন্দোলনের শুরুতে আমরা অবাক বিস্ময়ে দেখেছিলাম ইন্টারনেটের ছলনা, যে ছলনার নাম হয়েছিল পলকের ঝলক। তারপর নৌকা যখন দেশ ছাড়া, পলক তখন দিশেহারা। কারণ জাতির সাথে শয়তানি করার দোষে দুষ্ট হন পলক। এরপর তিনি হইতে চাইলেন পলাতক, কিন্তু বিমানবন্দরে হইলেন আটক। তারপর আদালতের ডিমান্ডে তিনি যান রিমান্ডে। অতঃপর রিমান্ড শেষ হইলে আমি তাকে অলৌকিকভাবে কাল্পনিকভাবে হাজির করেছি আপনাদের সামনে। পলক ভাই, কেমন আছেন? শুনছি রিমান্ডে গিয়ে আপনি নাকি শুধু কাঁদেন আর কাঁদেন। আসলে রিমান্ড খুবই ভয়ঙ্কর একটি ব্যাপার। ডিম থেরাপি দেয়। কাঁদবো না তো কি পাতবো? তাই তো এখন তো আপনার কাঁদারই সময়। পাদার টাইম আছে নাকি মিয়া? আমার তো মনে হয় আপনার হাগামোটাও বন্ধ হয়ে গেছে। এক্স্যাক্টলি আমি আসলে এটাই বুঝাইতে চাইছিলাম। যাই হোক, কথাবার্তা অনেক হয়েছে। পলক ভাই, চলুন এবার দেখা যাক আপনার কয়েকটি ভিডিও ক্লিপ, যেগুলো আপনাকে ভাইরাল করেছে। শিওর আমরা ইন্টারনেট বন্ধ করতে বাধ্য হই। কখনো ইন্টারনেট শাটডাউন হয়নি। আমরা ইন্টারনেট বন্ধ করিনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। কি ব্যাপার, দরজা বন্ধ করলেন কেন? দরজা আমি বন্ধ করিনি, দরজা বন্ধ হয়ে গেছে। হাতে লাঠি কেন? মারবেন নাকি? আমি কি বেঁচে আছি? জি আছেন। মারবেন না? না। কেন? আইন নিজের হাতে তুলে নিব না, কারণ আইন তো আমার বাপের ঘরের সম্পত্তি না। আপনারা কারা? হেলমেট পরা? আমরা কাল্পনিক ছাত্রলীগ। কাল্পনিক ছাত্রলীগ? তোর এত বড় সাহস! তুই আমাগো নিষ্পাপ নেতারে অন্তরে ব্যথা দিতাছস, অপমান করতাছস। গুলি কইরা তোর মাথার খুলি দিয়া ফুটবল খেলুম। কি ব্যাপার? হালাই তো নড়ে চড়ে না, হ্যাং হইয়া গেল নাকি? আবে ওই হালা, কি রে? ধরলাম না, শুইলাম না, হালাই তো খাড়ার উপর মারা গেল। হে, তোমাদেরকে দেখেই শালা শাটডাউন হয়ে গেছে। না, পুরাপুরি শাটডাউন হই নাই, এখনো বাচ্চা আছি। আমার মাথার ডাটা সেন্টারে একটু প্রবলেম হয়েছিল, এখন ঠিক আছি। ঠিক যখন আসস মরার জন্য প্রস্তুত হ। তোরে বাঁচাইবো কেডা? আমরা বাঁচাবো। আপনারা কারা? আমরা কাল্পনিক ছাত্র জনতা। মজা পাইলাম, খুব মজা পাইলাম, মুগ্ধ হইলাম।